30 জন মহিলাকে ধর্ষণ, 15 জন মহিলাকে খুন। অথচ ভারতবর্ষের এই সাইকো রেপিস্ট নিজে তিনটে মেয়ের বাবা ছিল। পুলিশের কাছে ধরা পড়ার পর কাস্টাডি থেকে পালিয়ে গিয়ে মাত্র 2 মাসে 6 জন মহিলাকে খুন এবং ধর্ষণ করেছিল এই মানুষরূপী রাক্ষস। এমনকি মহিলা পুলিশদেরও ছাড়েনি এই সাইকো রেপিস্ট। তবে ভারতীয় আইন ব্যবস্থায় এই রাক্ষসের সঠিক বিচার করতে না পারলেও সৃষ্টিকর্তা এই জানোয়ারকে ক্ষমা করেনি। ভারতবর্ষে সবচেয়ে ভয়ঙ্কর সাইকো রেপিস্টের গল্পটা শেষ হয়েছিল সৃষ্টিকর্তার সংহারে। কিন্তু কেন 3টে মেয়ের বাবা হয়েও একজন মানুষ এমন ঘৃণ্যতম কাজ করে বেড়াতো? কোন রাগে এক মহিলা পুলিশ কনস্টেবলকেও রেহাই দেয়নি এই রাক্ষস? নমস্কার, আমি সুজয় নীল। আরজি করের খুন এবং ধর্ষণ কাণ্ড নিয়ে যখন সারা দেশ উত্তাল, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি আজ আপনাদের শোনাবো এমন এক সাইকো রেপিস্টের গল্প যার কাছে খুন এবং ধর্ষণ ছিল একটা নেশার মতো। জানলে চমকে যাবেন। ভারতবর্ষের বুকে প্রতিদিন গড়ে 90টা ধর্ষণের কেস রেজিস্টার্ড হয়। অর্থাৎ বছরে প্রায় 32,850 জন মহিলার সম্মান নিয়ে ছেলে খেলা করা হয় এই দেশের মাটিতেই। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এই সংখ্যাটা শুধুমাত্র রেজিস্টার্ড কেসের। এবার যদি আনরেজিস্টার্ড কেস ধরতে যান তাহলে আসল পরিসংখ্যান এর 10 গুণ ছাড়িয়ে যাবে। বুঝতে পারছেন তো কেন 1 মাস পেরিয়ে যাওয়ার পরেও তিলোত্তমা এখনো বিচার পায়নি? এম জয়শঙ্কর ওরফে সাইকো শঙ্কর তামিলনাড়ুর সালেম এলাকার এক কৃষক পরিবারে জন্ম হয় জয়শঙ্করের। ক্লাস 12 অবধি পড়াশোনা করার পর কৃষিকাজ ছেড়ে ট্রাক ড্রাইভারির লাইনে পা রাখে জয়শঙ্কর। জয়শঙ্করের যখন মাত্র 20 বছর বয়স তখন ওর বিয়ে হয় 15 বছর বয়সী পরমেশ্বরীর সঙ্গে। এরপর 3টে মেয়ের বাবাও হয় জয়শঙ্কর। কিন্তু এই সবের মধ্যে জয়শঙ্করের বাড়ির কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে ট্রাক ড্রাইভারি করতে বেরিয়ে সে ঠিক কি নৃশংস অপরাধ করে বেড়াচ্ছে। আর এর একমাত্র কারণ হলো জয়শঙ্করের হাতে প্রথম দিকে শিকার হওয়া মহিলারা মূলত ছিল হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকা যৌনকর্মীরা। প্রথমে টাকার বিনিময়ে সেই সব যৌনকর্মীদের নিজের ট্রাকে তুলত জয়শঙ্কর। এরপর তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার পর জয়শঙ্কর সেই সমস্ত যৌনকর্মীদের উপর অত্যাচার শুরু করত। সে কখনো তাদের লোহার তার দিয়ে গলা পেঁচিয়ে খুন করত, কখনো আবার নিজের কাছে থাকা কুঠার দিয়ে মাথায় কোপ বসাতো। আসলে মহিলাদের কষ্ট পেতে দেখলে একটা আলাদাই আনন্দ হতো জয়শঙ্করের। সাইকোলজির পরিভাষায় যাকে বলে স্যাডিস্টিক প্লেজার। কিন্তু এই সাইকো জয়শঙ্করই বাড়ি ফিরলে হয়ে উঠত একজন দায়িত্ববান বাবা, যাকে দেখলে বোঝার উপায়ই থাকতো না যে সে কিছুক্ষণ আগে একজন যৌনকর্মীকে ক্ষত বিক্ষত অবস্থায় হাইওয়ের ধারে ফেলে এসেছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যৌনকর্মীদের মৃত্যু নিয়ে সমাজ বা প্রশাসন খুব একটা মাথা ঘামায় না কোনো দিনই। তাই খুব স্বাভাবিকভাবেই একটার পর একটা যৌনকর্মীকে খুন করেও বহাল তবিয়তে ঘুরে বেড়াতো জয়শঙ্কর। কিন্তু একজন মানুষ যখন সাইকো হয়ে ওঠে তখন তার মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় মানুষের মধ্যে নিজের অপরাধের আতঙ্ক ছড়ানো। ফলে যৌনকর্মীদের ছেড়ে জয়শঙ্কর টার্গেট করা শুরু করলো সাধারণ বাড়ির মহিলাদের। 3রা জুলাই 2009 45 বছর বয়সী পি শ্যামলাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করলো জয়শঙ্কর। এটাই ছিল পুলিশের খাতায় রেজিস্টার্ড হওয়া জয়শঙ্করের প্রথম খুন এবং ধর্ষণের কেস। ও এখানে একটা কথা বলে রাখা প্রয়োজন, নিজের মেয়েরা কৈশোরে পা রাখতেই জয়শঙ্করের মনে হতে লাগলো বাড়ির মেয়েরা বড় হচ্ছে, যদি কোনোদিনও তাদেরকেই স্বীকার করার ইচ্ছে জেগে যায়। তাই এই আশঙ্কায় মেয়েরা একটু বড় হতেই বাড়ি ছেড়ে দিল জয়শঙ্কর। তা যেটা বলছিলাম, মধ্যবিত্ত বাড়ির সাধারণ মহিলাদের নৃশংসভাবে খুন করেও সমাজে ঠিক নিজের মন মতো ভয়টা ছড়াতে পারছিল না জয়শঙ্কর। তাই সে তখন একটা নতুন স্ট্র্যাটেজি নিল। আমরা সবাই জানি সমাজে কোনো রকম অপরাধ হলে পুলিশ সবার আগে এগিয়ে আসে, কিন্তু কোনো পুলিশের সঙ্গেই যদি অপরাধ হয় তখন? এই ভাবনা থেকেই 2009 সালের 23শে অগস্ট ডিউটিরত মহিলা পুলিশ অফিসার জয়মণিকে অপহরণ করলো জয়শঙ্কর। জয়মণি তখন 39 বছর বয়স। ঠিক এর 1 মাস বাদে অর্থাৎ 2009 সালের 19শে সেপ্টেম্বর জয়মণির ছিন্ন ভিন্ন মৃতদেহ উদ্ধার হলো রাস্তার ধার থেকে। গোটা পুলিশ ডিপার্টমেন্ট কেঁপে উঠলো জয়মণির মৃতদেহ দেখে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পর জানা গেল কেউ বহুবার ধর্ষণ করার পর জয়মণিকে তোড়পে খুন করেছে। ব্যাস, রাতারাতি মিডিয়ায় জানাজানি হয়ে গেল গোটা বিষয়টা। গোটা তামিলনাড়ু পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে হাই অ্যালার্ট জারি হয়ে গেল যে এই অচেনা সাইকো রেপিস্টকে ধরতেই হবে। আর ওদিকে ঠোঁটের কোণে হাসিটা চওড়া হলো জয়শঙ্করের। কথায় বলে সব অপরাধী নাকি অপরাধ করাকালীন কিছু না কিছু ভুল করে বসে, আর জয়মণিকে খুন করার পর জয়শঙ্কর সেই ভুলটাই করে বসলো। চারদিকে তখন পুলিশি হাই অ্যালার্ট। তার মধ্যেই শুনশান হাইওয়েতে এক মহিলাকে একা পেয়ে তার উপর ঝাঁপিয়ে পড়লো জয়শঙ্কর। সেই মহিলার উপর নির্যাতন করতে করতে জয়শঙ্কর বলে ফেললো, কিছুদিন আগে যেভাবে ওই পুলিশ অফিসারকে মেরেছিলাম
ঠিক সেভাবেই তোড়পে মারবো তোকে। কিন্তু না, জয়শঙ্করের সেই ইচ্ছে পূরণ হলো না। জয়শঙ্করের অন্যমনস্কতার সুযোগ নিয়ে আচমকা ওই মহিলা গায়ের সমস্ত জোর দিয়ে জয়শঙ্করকে আঘাত করে বসলো। আর যতক্ষণে জয়শঙ্কর ধাতস্থ হলো ততক্ষণে মহিলা পালিয়ে গেল ওখান থেকে। তবে ওই মহিলা পালিয়ে বাড়ি চলে গেল না, সে সোজা পৌঁছলো নিকটবর্তী থানায়। আর সেখানে গিয়ে জানালো পুলিশ অফিসার জার্মানির খুনিকে সে দেখেছে। ওই মহিলার বলা বর্ণনা অনুযায়ী জয়শঙ্করের ছবি আঁকা হলো, আর তারপর ওই ছবি নিয়ে শুরু হলো পুলিশের সার্চ অপারেশন। 12ই অক্টোবর 2009 পুলিশের জালে ধরা পড়লো এম জয়শঙ্কর ওরফে সাইকো শঙ্কর। 13টা খুন এবং ধর্ষণ এবং 7টা ধর্ষণের কেসে অভিযুক্ত করা হলো জয়শঙ্করকে। যদিও পুলিশের কাছে জয়শঙ্কর স্বীকার করলো আজ অবধি কতজনকে মেরেছি সেটা গুণে রাখিনি, তাই যতগুলোর খোঁজ পাচ্ছেন ততগুলোর ওপরেই সাজা দিন। হ্যাঁ, ঠিক এতটাই কোল্ড ব্লাডেড ক্রিমিনাল ছিল জয়শঙ্কর। এরপর যা হয়, আদালতে কেস ওঠে জয়শঙ্করের বিরুদ্ধে। তারিখ পে তারিখ এই করতে করতেই কেটে যায় 2টো বছর। তারপর আসে সেই দিন 2011 সালের 18ই মার্চ। আদালত থেকে জেলে ফেরার পথে দুজন পুলিশ অফিসারের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় জয়শঙ্কর। আর তারপর সে ঘাঁটি গাড়ে কর্ণাটকে। 1 মাস কাটতে না কাটতেই কর্ণাটকেও একটার পর একটা রেপ অ্যান্ড মার্ডার কেস ঘটতে শুরু করে। খুনের প্যাটার্ন দেখে পুলিশ বুঝতে পারে এটা জয়শঙ্করেরই কাজ। ওদিকে জয়শঙ্কর যে দুজন পুলিশ অফিসারকে বোকা বানিয়ে পালিয়েছিল তাদের মধ্যে এম চিন্নাস্বামী নামক এক অফিসার আত্মহত্যা করে। নিজের শেষ চিঠিতে তিনি লিখে যান, আজ আমার একটা ভুলের জন্যই এতগুলো মহিলার মৃত্যু হচ্ছে। এই যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, জানলে আপনাদেরও খারাপ লাগবে। মৃত্যুকালে এই এম চিন্নাস্বামী মাত্র 25 বছর বয়সী একজন তরতাজা যুবক ছিল। কিন্তু তারপর জয়শঙ্করের কি হলো, কিভাবে সে শাস্তি পেল তার কৃতকর্মের, সেটা জানতে হলে পা রাখতে হবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। 2011 সালের 4 মে কর্ণাটকের ঝালকি পুলিশের হাতে আবারও গ্রেফতার হলো জয়শঙ্কর। পালানোর পর মাত্র 1.5 মাসের ব্যবধানে 6 জন মহিলাকে ধর্ষণ এবং খুন করে ফেলেছিল জয়শঙ্কর। পাশাপাশি একজন পুরুষ এবং একটা বাচ্চাকেও এই সময় খুন করেছিল সে। জয়শঙ্করের সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হতে শুরু হয়। আর জানা যায় জয়শঙ্করের নিজের উপর কোনো কন্ট্রোল নেই। সে কখন কি করবে সেটা হয়তো জয়শঙ্কর নিজেও জানে না। এই সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট চলাকালীনই আরো একবার জয়শঙ্করের কেসটা আদালতে উঠল। কিন্তু আশ্চর্যজনকভাবে এতগুলো খুন এবং ধর্ষণ করার পরেও জয়শঙ্করকে মৃত্যুদণ্ডের সাজা শোনালো না আদালত। শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েই জেলে পাঠানো হলো জয়শঙ্করকে। খেয়াল করে দেখবেন, বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে, রাখে হরি মারে কে। কিন্তু এই হরি যদি কোনোদিন মারার সিদ্ধান্ত নেয় তাহলে সেটাকে আটকে রাখার ক্ষমতা কারও হয় না। 1 সেপ্টেম্বর 2013 পাওয়ার কাটের সুযোগ নিয়ে জেল থেকে পালানোর চেষ্টা করলো জয়শঙ্কর। 30 ফুট উঁচু জেলের পাঁচিল থেকে ঝাঁপ দিয়ে পালানোর সময় বেকায়দায় পড়ে গিয়ে শরীরে চোট পেল জয়শঙ্কর। এই ঘটনার জেরে 3 জন জেল ওয়ার্ডেন, 2 জন জেলার এবং 6 জন সিকিউরিটি গার্ডকে রাতারাতি সাসপেন্ড করে দেওয়া হলো। গোটা তামিলনাড়ু পুলিশ ডিপার্টমেন্ট দিন রাত এক করে খোঁজ শুরু করলো জয়শঙ্করের। 5 দিন পর আবারও পুলিশের জালে ধরা পড়লো সাইকো শঙ্কর। আর তারপরে শুরু হলো জয়শঙ্করের জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম অধ্যায়, যার ভয়াবহতা শুনলে যে কোনো অপরাধীর বুকই কেঁপে উঠবে আতঙ্কে। কি হয়েছিল জয়শঙ্করের সেটা জানতেই ঢুকে পড়তে হবে ভিডিওর শেষ অধ্যায়ে। 2013 সালের 6 সেপ্টেম্বর পুলিশের হাতে তৃতীয়বারের মতো গ্রেফতার হলো জয়শঙ্কর। আর তারপরেই জয়শঙ্করের ঠিকানা হলো বেঙ্গালুরু সেন্ট্রাল জেলে, যেখানে 24/7 সিসিটিভির মাধ্যমে নজর রাখা হলো ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর সাইকো রেপিস্টের ওপর। কিন্তু এতগুলো মহিলাকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা অপরাধীর তখনও আসল সাজা পাওয়া বাকি ছিল। ব্যাঙ্গালোর মিররের একটা আর্টিকেল অনুযায়ী জেলের 30 ফুট উঁচু পাঁচিল থেকে ঝাঁপ দেওয়ার সময় পায়ে এবং স্পাইনাল কর্ডে চোট পায় সাইকো শঙ্কর। স্পাইনাল কর্ডে পাওয়া সেই চোটই জয়শঙ্করের একটার পর একটা অঙ্গকে পঙ্গু করে দিতে থাকে। ক্রমে জয়শঙ্করের জীবন আটকা পড়ে যায় হুইল চেয়ারে। এভাবেই 2013 থেকে 2018 সাল অবধি 5-5টা বছর জেলের বিছানায় শুয়ে মৃত্যুর অপেক্ষা করতে থাকে জয়শঙ্কর। কিন্তু সৃষ্টিকর্তা এত সহজে নিস্তার দেয় না জয়শঙ্করকে। ক্রমশ মানসিক অসুস্থতার রোগী হয়ে উঠতে শুরু করে জয়শঙ্কর। সে বিষয়ে ট্রিটমেন্ট চললেও কোনো লাভ হয় না। জয়শঙ্কর নিজের বাড়ির লোকজনের সঙ্গে দেখা করতে চাইলেও বাড়ি থেকে কেউ কোনোদিনও দেখা করতে আসতো না জয়শঙ্করের সঙ্গে। ফলে একাকিত্ব, পঙ্গুত্ব এবং মানসিক ব্যাধিতে জর্জরিত হয়ে অস্থির হয়ে ওঠে জয়শঙ্কর। এরপর আসে সেই দিন 2018 সালের 27 ফেব্রুয়ারি
গলার নলি কাটা অবস্থায় রক্তাক্ত জয়শঙ্করকে পাওয়া গেল ওর প্রিজন সেলের মধ্যে। তদন্তে নেমে পুলিশ জানতে পারলো দুদিন আগে জেলের নাপিত চুল দাড়ি কাটতে এসেছিল। সেই সময় ওই নাপিতের থেকে একটা ব্লেড সরিয়ে রাখে জয়শঙ্কর। আর তারপর 27শে ফেব্রুয়ারি রাতে পঙ্গুত্ব এবং একাকিত্বের সঙ্গে আর লড়তে না পেরে সেই ব্লেডই নিজের নলিতে চালিয়ে দেয় জয়শঙ্কর। সারা জীবন যেভাবে মহিলাদের তোড়পে তোড়পে মরতে দেখে জয়শঙ্কর আনন্দ পেত, মৃত্যুকালে ঠিক একইভাবে একটু একটু করে তড়পাতে তড়পাতে মরতে হয় জয়শঙ্করকে। আর এই কারণেই ভারতবর্ষের সবচেয়ে ভয়ঙ্কর সাইকো রেপিস্টের এই কেসে সৃষ্টিকর্তাকেই আসল বিচারপতি হিসেবে ধরা হয়। সাইকো শঙ্করের এই কেসটা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু আজ এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এর পাশাপাশি তিলোত্তমার জাস্টিস চেয়ে প্রতিবাদটাও করতে থাকুন। নমস্কার।